হ্যালো গাইজ, ভিউয়ার্স এভরিওয়ান। আমি এখন উপস্থিত আছি দৌলতপুর কুষ্টিয়া তালবাড়িয়ার মাঠে। দেখতে পাচ্ছেন আমার পাশে দেখতে পাচ্ছেন যে ধানের চারার বেড দেওয়া হয়েছে। তো এখন যে মৌসুমটা চলতেছে এই মৌসুমটা হচ্ছে পাটের মৌসুম। পাট দেখতে পাচ্ছেন যে আমার যে চারিপাশে আমি দেখাচ্ছে যে পাট সব খাড়া হয়ে আছে, সবুজ বাতাসে কি সুন্দর তুলতেছে। তো মৌসুমটা হচ্ছে পাটের মৌসুম। এই পাট কাটার পরে যে পাশেই দেখতে পাচ্ছেন যে চারার বেডে চারা দেওয়া হয়েছে, ধানের চারা, যে আপনার এবারে ধান লাগানো হবে। এই পাট কাটার পরেই ধান লাগানো হবে। যে ধান আমরা পুরো মৌসুমে যে ধান লাগাই, আবাদ করি, সেই ধান লাগানো হবে। আমি আরও অনেক কিছু দেখাবো, সামনে যাব, অগ্রসর হবো। গাইজ দেখতে পাচ্ছেন চারার বেডে চারা দেওয়া হয়েছে। কী ধরনের চারা এটা আমি জানি না, আপনাদের দেখাচ্ছি যে আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি, চলতেছি পাট এবং ধনচির। গাইজ দেখতে পাচ্ছেন সামনে একটি মানে খাল আর কি। এই খালের নাম হচ্ছে নলকারা খাল। তো আমি এটা পার হবো, আপনার পড়ে যাওয়ার মতো অবস্থা। বাতাসে আমাকে মানে সেরকম কনফিউজ করতেছি, মানে বাতাস আমাকে লড়া দিয়ে ফেলা দিতেছে। যাই হোক, আমার লঙ্গির ঢুইটা খুলে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তার কাছাকাছি চলে এসেছি, আনন্দ লাগতেছে। আমি এখন এমন একটা জায়গায় পৌঁছেছি, সেই জায়গাটার নাম না বললেই না। দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা পার হয়ে আমি সামনের দিকে অগ্রযাত্রা হব। মানে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন, পরিবেশ খুবই সুন্দর। সূর্যের দিকে ক্যামেরা তাক করা যাইতেছে না, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখাবো যে সূর্যটা কেমন লাগতেছে, মানে অনেক অনেক। দেখতে পাচ্ছেন আমাদের বড় মৌসুমের যেই ধানের চারা, ধানের বীজ রোপণ করে চারা দিয়েছে এক কৃষক, এখানে চারা দিয়েছে, কত সুন্দর করে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি দৌলতপুর কুষ্টিয়া তালবাড়িয়া মাঠে। দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কৃষকেরা কাজ করতেছেন, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে পাটের কাজ করতেছেন, আমাদের তালবাড়িয়া গ্রামের মাঠে পাটের কাজ লেগে পড়েছেন। তালবাড়িয়ার মাঠে দেখতে পাচ্ছেন অনেক ঝালের আবাদ আছে। এই যে অনেক অনেক মানে অনেক এরিয়া জুড়ে ঝাল লাগাইছেন এই চাষি, মানে একাই সব এই চাষির ঝাল। দেখতে পাচ্ছেন এই চাষির নামটা কি মনে পড়তেছে না। ও, এই চাষির নাম হচ্ছে হাফিজুল ইসলাম। উনি ঝাল লাগাইছেন। ওরা মোটর দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাবো যে এটা ওনার মোটর। উনি ঝালের আবাদ খুব বোঝে এবং উনি ঝালের আবাদ করেন, দেখতে পাচ্ছেন। এবং উনি এখন নাই, যেহেতু আমরা জানতে পারলাম না। উনি থাকলে হয়তো জানতাম কেমন ঝালের আবাদ, কত টাকা হয়, কেমন পয়সা হয়, এটা জানতাম। যেহেতু নেই এখন। গাইজ ভিউয়ার্স এভরিওয়ান, আমি এখন সামনে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে দেখতেন সব ঝালের গাছ। এখানে আমার এক চাষি ভাই ঝালের আবাদ করেছেন। তো আমরা তার কাছে যে এখন শুনবো ঝালের কেমন মানে আবাদে মানে লাভ হয়েছে না মানে ক্ষতি হয়েছে, এটা জানবো। তো ভাই ভালো আছেন নাকি? হ্যাঁ, ভালো আছি ভাই। তো এই যে আপনাকে দেখতেছি যে এই মাঠে, তো এই আপনি ঝালের আবাদ করেন কতদিন ধরে? 4-5 বছর। 4-5 বছর। তো আপনি মোটামুটি ঝালের আবাদে মানে ঝাল কেমনভাবে ধরে এবং কেমনভাবে ফসলটা ভালো করতে এটা জানেন নাকি? জানি টুকটাক আর কি, মানে অল্প অল্প অভিজ্ঞতা হলেও আছে। তো যাই হোক, তো আপনি তো 4-5 বছর ঝাল লাগাচ্ছেন, তো ঝালে মানে কেমন মানে আয় হয় আর কি, এটা আমরা জানবো এখন। এর আয় মনে করেন যে বিশাল, এর পিছিয়ে খুব খরচ আছে। হ্যাঁ, দিনের দিন খরচ হয়, যেটা বোঝা যায় না। হ্যাঁ, হ্যাঁ, পরিশ্রম করতে হয়। আমি এই যে ভয়টাই পড়েই থাকি সবসময়। হ্যাঁ, সবসময় পড়েই থাকি, কিন্তু ঘাসের সংখ্যা হয় কিছু বেশি, আর গাছ হয় কি সব কুড়মুড়ি। এখন ঝাল তো ভয় নাই। তো আপনার যে কুড়মুড়ি আছে, এই যে ঝালের গাছ, এটার বিষয়ে কোনো আপনি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, বীজ কোম্পানি বীজ নিয়েছি, বীজ নিয়ে এসে দিয়েছি, দিয়ে এখন দেখছি একটু ভালো
থাকছে। মানে বীজ দিয়ে দেখা যাইতেছে ঝালের গাছ আপনার মানে যে সুন্দর সুন্দর মানে রূপ ধারণ করতেছে, তাই তো? কুচি ছাড়ছে। ঝাল ধরবে কখন? এটা ঝাল এখন ধরছে, এখন ধরে নাই। না না না, ঝাল ধরিনি। ঝাল ধরবে দেরি আছে, এই দেখলাম সারার পরে গাছ। মানে যেটা রোগ হয়েছে রোগটা সারার পরে সারার পরে গাছ ধরবে। ঝাল ধরবে। তো আপনি এই যে এইসব গাছে কেমন কল্প আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুড়ি কুড়ি এই- কুড়ি কুড়ি বা মুকুল আসছে। মুকুল আসছে। তো আপনি ঝালের আবাদের পাশাপাশি অন্য কোনো আবাদ করেন নাকি? ওই বাগুন লাগাছি, বাগুন একটু করে বেগুন। খাওয়ার জন্য। ঝালের পাশাপাশি মানে ঝাল বাদে অন্য কোনো পাট এগুলোর আবাদ করেন নাকি? হ্যাঁ, পাটের আবাদ করি, ধানের আবাদ করি। তো পাট কতটুকু বুনছেন? পাট বেশি বুনিনি এবার, পাট দাগ দেওয়ার জায়গা নাই। ওই কাটা মাস অন্তত বুনিয়েছি 7 কাঠা। নিজের খড়ি খাওয়ার জন্য। তো এবার পাট বুনছেন ঠিক আছে, তো এবারে যে এবারে আবহাওয়া বাতরা যে অবস্থা মানে দেখতেছি কোথাও পানি নেই, এটার জন্য কি পদক্ষেপ নেওয়া হয় আপনাদের দিকে? পদক্ষেপ এখন এই জমিতে বাঁধতে হবে, বাঁধতে মেশিন দিয়ে পানি দিতে হবে, এছাড়া কোনো পদ্ধতি নেই। মানে জমিতে খনন করা হয়, খনন করার পরে তারপর এটা চারিদিকে বাদ দেওয়ার পরে তারপরে এটা আপনারা পাট হিসেবে ডুবান নাকি? ডুবাই। মানে এটা তো আল্লাহর পানি না, মানে মেঘের পানি না, এটা সেচের পানি, তাই তো? সেচের পানি। ও, সেচের পানি দেন, পাট দাগ দিতে হয়। তো তাহলে তো তাহলে তো উপায় নাই। খুব কষ্টকর নাকি? খুব কষ্ট, মানে পাটের আবাদে কোনো লাভ নেই, সব লস। সব লস। যা করবো সব লস। হুম। তো গাইস ভিউয়ার্স এভরিওয়ান, জানলাম এক কৃষকের কাছ থেকে উনি ঝালের পাশাপাশি হচ্ছে এবারে পাটের আবাদও করেন। যাই হোক, খুব কষ্টকর, এ দুনিয়ার সবই কষ্ট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।